ওমা ঝাল একটু বেশি করে দিয়েছো তো, বাবা জিজ্ঞেস করছে। হ্যাঁ দিয়েছি, তোর বাবা খাবে বেশি ঝাল, তোরা খাবি কম ঝাল, এই করি আমি। একটা কাজ করতো, গিয়ে দেখ কাকাই কলা পাতা কাটছে, ওটা নিয়ে আয় যা। ততক্ষণে আমি নারকেল কুড়িয়ে নিই, ওইদিকে আমার সাদা সর্ষে কাঁচা লঙ্কা সমস্ত বাটাও হয়ে গেছে। এই যে কলা পাতা আবার কাছে দিয়ে আয়, ধুয়ে দেবে। পঞ্চায়েতটা সবাই লঙ্কা ছাড়ছে, আমার একটা বানিয়ে দেবে? ছাড়বো। কাকাইকে গিয়ে বল বানিয়ে দেবে। তুমি কি তাহলে এখন চিংড়ি মাছ ধোবে? না, তোর বাবা চিংড়ি মাছ ধুয়ে দিয়েছে। এইবার বেটে রাখা নারকেল, সর্ষে, হলুদ, নুন আর সর্ষের তেল দিয়ে চিংড়িটা ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর টেস্টের ব্যালেন্সের জন্য অবশ্যই দিয়ে দিতে হবে সামান্য চিনি। ওমা এই তো গোবিন্দভোগ চাল, তুমি কি পায়েস করবে এটা দিয়ে? না না, পায়েস হবে না, এটা দিয়েই তো আসল রান্নাটা হবে। কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে জলে ধুয়ে নিতে হবে। ভেটকি মাছের পাতুরির মতো এগুলোকেও কলা পাতায় সুতো দিয়ে মুড়িয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ, চিংড়িগুলো ভালো করে কলা পাতায় সুতো দিয়ে আটকে নিয়ে গোবিন্দভোগ চালের ভাত বসিয়ে দিতে হবে। ভাত 70% মতো হয়ে এলে কলা পাতায় মোড়া চিংড়িগুলো ভাতের মাঝখানে ভালো করে দিয়ে ওপর থেকে কিছুটা বাদ দিয়ে পুরো ঢেকে দিতে হবে। ওমা এটা কি গোবিন্দভোগ চাল দিয়েই বানায়? এটা আমি তুলাই পাঞ্জি চাল দিয়ে করেছিলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। গোবিন্দভোগ চাল দিয়েও দারুণ হয়। মাছগুলো ভাতের মধ্যে দিয়ে ঢাকনা দেওয়ার আগে অবশ্যই কাঁচা লঙ্কা আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে নারকেল চিংড়ি ভাতে ভাপানো এই রান্নাটা। টাটা বলে দিলাম।